আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট। কুয়েতের বেসরকারি খাতে কর্মরত কর্মচারীদের কুয়েত থেকে প্রস্থানের সম্পর্কে একটি নতুন নিয়ম চালু করেছে কুয়েতের পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ। তারা প্রকাশ করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনার ভিত্তিতে 1 জুলাই থেকে প্রবাসী কর্মীদের যারা বেসরকারি খাতে নিয়োজিত রয়েছেন কুয়েত ত্যাগ করার পূর্বে বাধ্যতামূলক একটি প্রস্থান পারমিট নিতে হবে, যেটিকে খুরুজিয়া অথবা এক্সিট পেপারও বলা হয়ে থাকে। এই পেপারটি সাহেল অ্যাপস অথবা জনশক্তির অন্যতম ওয়েবসাইট আশাল পোর্টালের মাধ্যমে নেওয়া যাবে, যা 24 ঘন্টা উপলব্ধ থাকবে। পূর্বে এই নিয়মটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল, এখন থেকে বেসরকারি খাতে কর্মচারীদের জন্য প্রযোজ্য। তবে এখনও পর্যন্ত ভিসা আর্টিকেল 20 অর্থাৎ খাদেম ভিসাধারীদের জন্য প্রযোজ্য নয়। এই পেপারটি নেয়ার কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে অনেকেই নিয়োগকর্তার বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে কুয়েত থেকে চলে যায়, সেটি রোধ করতে এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে ন্যায্য ভারসাম্য নিশ্চিত করতে নতুন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এছাড়াও সকল প্রবাসীরাই এখন থেকে সাহেল অ্যাপসের মাধ্যমে তারা কুয়েতের প্রস্থান এবং আগমনের বিবরণী সকল তথ্য সাহেল অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাবেন। এই সিস্টেমে সর্বশেষ গত 10 বছরে ট্রাভেল সহ ট্রানজিট সহ সকল ইতিহাস রেকর্ড তুলে ধরা হয়েছে। জানিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন নিয়মের আপডেট। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সংক্রামক রোগ প্রতিরোধে কুয়েত কঠোর স্বাস্থ্য নজরদারি জোরদার করেছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ডাক্তার আল মুনথার নিশ্চিত করেছেন যে আন্তর্জাতিকভাবে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে এইচআইভির সংক্রামক রোগ অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। কুয়েতে যেন এই রোগের বিস্তার না ঘটে সে কারণে নতুন সিস্টেম হিসেবে কুয়েতে যে সকল প্রবাসীরা নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করবে তাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। সেগুলো হলো যে কুয়েতের ভিসা পাওয়ার পর কুয়েতে প্রবেশের পূর্বেই কুয়েত সরকার কর্তৃক যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানেই টেস্ট করতে হবে। এইচআইভি টেস্ট সহ অন্যান্য মেডিকেলগুলো সেখানেই করতে হবে এবং কুয়েতে প্রবেশের পর আবারও তাদেরকে এই নতুন করে টেস্টের মুখোমুখি হতে হবে এবং এই নিয়মটি ফলো করা বাধ্যতামূলক করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট বিতরণের সময় হলো সকাল 9টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।